Can I call you baby? Can you be my হ্যালো friend? এভরিওয়ান, ওয়েলকাম টু Can you মাই be নিউ my ব্লগ। lover? আশা করি আমার Until আজকের the ব্লগটা আপনাদের very অনেক ভালো end. লাগবে। বিদায় কিন্তু সবসময় মন খারাপের হয়। এই যে এখন আমার রংপুর থেকে বিদায় নেওয়ার পালা। রংপুর থেকে সৈয়দপুর এয়ারপোর্টে পৌঁছে গেলাম। এখানে পৌঁছে চলে এলাম ইউসিবি লাউঞ্জে। লাউঞ্জের খাবার আমার বরাবরই অনেক পছন্দের, কারণ মাত্র 1 টাকা দিয়ে আমি অনেক মজাদার খাবার খেতে পারি, এটা একটা ফ্যাক্ট। তবে সকাল সকাল বাসায় আম্মু খুবই জেদ করছিল সকালে হেভি ব্রেকফাস্ট করার জন্য। আমি হালকা কিছু ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছি সৈয়দপুরের উদ্দেশ্যে। ঢাকা থেকে রংপুরের দূরত্ব না সবসময় অনেক বেশি হয়। এই যে ধরেন আমি যদি বাসে যাই সেক্ষেত্রেও আমাকে অনেক লম্বা পথ পাড়ি দিয়ে যেতে হয়। আমি যদি এয়ারে আসি সেক্ষেত্রেও আমাকে অনেক লম্বা পথ পাড়ি দিতে হয়। এপাশে ঢাকায় তো অনেক লম্বা জ্যাম ঠেলে আসতে হয়। এই সমস্যা তো আছেই, সেই সাথে আবার রংপুর থেকে সৈয়দপুর যাও, এই একটা প্যারা। সো দেখা গেলে দুটো মিলে আমার কাছে সেম সেমই লাগে। শুধু এই যাত্রার যে ধকলটা, এই ধকলটা এড়ানোর জন্যই আমার প্লেনে যাতায়াত করা হয় সবসময়। আমি নিয়ে নিয়েছিলাম স্যান্ডউইচ এবং সাথে নিয়েছিলাম চিকেন খয়সাটেলা বলে এটাকে মেবি, আর নিয়ে নিলাম 1 কাপ কফি। এবার আমি খুব আরাম করে আমি আমার খাবার এনজয় করব। খাবার খেতে খেতে ভাবছিলাম যে ঢাকায় গিয়ে আমি কীভাবে কোপ আপ করে উঠবো, কারণ দীর্ঘদিন এক জায়গায় থাকার ফলে সেই জায়গা থেকে যখন আমি আবার আমার বাসায় ফিরে আসি তখন আমার কাছে সব কিছু এলোমেলো লাগে। কারণ এতদিন বাবুকে সবাই সামলিয়েছে আর আমি খুব আরাম করে আমার দিন কাটিয়েছি। আবার যখন একা হাতে সব কিছু সামলাতে যাব তখন কিন্তু আবার হিমশিম খেয়ে যাব। এই জন্য লাইফের এই পরিবর্তনগুলো না অনেক ঝামেলা তৈরি করে দেয়। এই জন্য আমি সহজে কোথাও যেতে চাই না। কারণ দেখা যায় আমি প্ল্যানিং করে যাই যে আমি 1 সপ্তাহ থাকবো, ওই হিসাব করে আমি আমার লাগেজ গুছিয়ে ফেলি। কিন্তু দেখা যায় যেটা হয়, 1 সপ্তাহ তো থাকা হয়ই না, তার থেকে উল্টো আরও বেশি 1 মাস ক্রস হয়ে 1.5 মাসে পড়ে যায়। কেয়ার করার এই তো আমার বর 5 মিনিটের জন্য হলেও তার রিক্সা হোক বাস হোক যেখানেই সে থাকুক না কেন তার ঘুমাতেই হবে। সে খুবই একজন ঘুম পছন্দ করে এমন মানুষ। আর এই যে জানালা দিয়ে এত সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছে, একদম মেঘের উপর ভেসে ভেসে যাচ্ছি। আজকের আকাশটা যে কি সুন্দর লাগছে, খুবই দারুণ লাগছে। আর আমার মেয়ে কখনো কখনো চিল্লানি দিচ্ছে, কখনো কখনো খুব জেদ করছে, আর কখনো কখনো নিজের খেলনা দিয়ে খুব মজা করে খেলছে। তার মুড আজকে এক এক সময় এক এক রকম হচ্ছে। এর মধ্যে আমাদের প্লেনেও খাবার দিয়েছে। প্লেনের খাবারটা খেতে কিন্তু অনেক মজা লাগে। যাই হোক, আমরা বাঙালি তো এরকম ফ্রি ফ্রি খাবার পেলে সব জায়গাতেই খেতে অনেক বেশি ভালো লাগে। এনিওয়ে, বাসায় চলে এলাম। বাসায় চলে এসে দেখি লুসির ভয়াবহ অবস্থা। লুসির পুরো গা একদম কালো হয়ে গিয়েছে। আমি নাই, ওর যত্নের প্রচুর অভাব হয়েছে। তাই এসেই ওকে একটু ডিম অমলেট করে দিলাম, ও খাচ্ছে। ও ডিমটা অনেক বেশি পছন্দ করে। অনেক দিন ধরে বাসায় না থাকায় আমার প্রিভিয়াস যে অর্ডারগুলো করেছিলাম অনলাইন অর্ডার, সেগুলো থেকে আমার ড্রেস চলে আসতেছিল। এগুলো সব জমিয়ে রেখেছিলাম। তো একটা একটা করে পার্সেল আনবক্স করছিলাম আর দেখছিলাম যে কী কী আছে। তো ফেসিনো থেকে রিসেন্টলি একটা ড্রেস অর্ডার করেছিলাম, ওটাও চলে এসেছে। আসার পর থেকে অবিরত কাজ করেই যাচ্ছি। কাজ টাজ করা শেষ করে নিজেকে একটু রিফ্রেশ ফিল করার জন্য 1 কাপ চা বানিয়ে নিলাম, সাথে একটু ক্যান্ডেল জ্বালিয়ে নিয়েছি নিজেকে একটু স্পেশাল ফিল করার জন্য। তারপর আমার বর চলে গিয়েছিল এই রোমিওকে আনতে। রোমিও, ওয়েলকাম টু ইয়োর নিউ হোম। রোমিও বাসায় এসেছে। এসেই তো সে ভীষণ খেলাধুলা স্টার্ট করে দিয়েছে। তো খুবই একজন প্লেফুল কিটেন। তো এই ছিল আজকে আমার একটা ছোটোখাটো ভ্লগ। আমার ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। সো আল্লাহ হাফেজ।